রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা, যা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর রাষ্ট্রীয় অখণ্ডতার এক অনন্য রক্ষা কবচ। প্রশ্ন থাকতে পারে, এমন মেরামত বা সংস্কারের ধারণা কি অপরিহার্য আমাদের জন্য? গত প্রায় ৫৪ বছরে আমরা যেমন দেখেছি অবিস্মরণীয় স্বাধীনতা যুদ্ধ, তেমনি বারবার আক্রান্ত হয়েছি দেশীয় স্বৈরাচারের নির্মম আঘাতে। বারবার আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব পড়েছে ঝুঁকিতে। আমাদের জাতীয় পরিচয়কে বিকৃত করার অপচেষ্টা হয়েছে। সাধারণ মানুষকে রাজার অধীনে প্রজার অসম্মানজনক জীবন দেওয়া হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রের সকল কাঠামো, লুণ্ঠিত হয়েছে রাষ্ট্রের সম্পদ, আর জনগণ বঞ্চিত হয়েছে জীবনমান উন্নয়নের অধিকার থেকে। এমনই এক ক্রান্তিকালে এই দেশকে স্বৈরাচারের কবল থেকে আজীবন মুক্ত রাখতে দেশের মানুষের কাছে তাদের দেশের মালিকানা ফেরত দেওয়ার প্রত্যয় নিয়ে এমন এক অসাধারণ কর্ম পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে এবং সেটিকে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা অসাধারণ দূরদর্শিতার রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জোরে একটা তালি দেন বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য। এবং তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা অবশ্যই জানানো উচিত আমাদের। সাথে সাথে বিগত দিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ৭১ থেকে প্রাথমিক ২৭ দফাকে ৩১ দফার পূর্ণ অবয়ব প্রদানে সহায়তা করেছেন, সমমনা সেই সব রাজনৈতিক দলের নেতা কর্মীরাও এই ঐতিহাসিক দলিল প্রণয়নে জনগণের কৃতজ্ঞ পাশে আবদ্ধ হয়েছে নিশ্চিতভাবে। জাতীয় সরকারের ধারণা, জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে গণতান্ত্রিক শক্তির জয়লাভ। আর এরই পূর্ব শর্ত অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার অপসারণের আন্দোলনে সফলভাবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা। সরকারের প্রাথমিক কাজ হবে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও পুনর্গঠন। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি সম্পর্কে যারা আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা অবগত রয়েছেন, এবং তরুণ প্রজন্মের জন্য আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি সম্পর্কে অবশ্যই জানা উচিত। এবং আমাদের ভিশন ২০৩০ সালের যে ভিশন দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেটি সম্পর্কেও আপনারা অবগত রয়েছেন। আমাদের সেই ১৯ দফা কর্মসূচি এবং ২০৩০ সালের যে ভিশন, দুটির সমন্বয়ে গত ১৭ বছরের স্বৈরাচার শেখ হাসিনার রেখে যাওয়া ধ্বংসস্তূপ বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয় সরকার এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার কয়েকটি বিষয় নিয়ে আমি এখন উল্লেখযোগ্যভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। ১ নম্বর হচ্ছে আমাদের পিছনে যে মনিটরটি রয়েছে সেখানে সেটি দেখা যাচ্ছে, আপনারা সেখান থেকেও পড়তে পারেন। ১ নম্বর হচ্ছে সাংবিধানিক সংস্কার, ২ নম্বর হচ্ছে প্রশাসনিক সংস্কার, ৩ নম্বর হচ্ছে জনকল্যাণ বিষয়ক সংস্কার, ৪ নম্বর হচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক সংস্কার। সাংবিধানিক সংস্কার শ্রেণীতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর সার্বভৌমত্ব, নিশ্চয়তা, স্বাধীনতা, সুরক্ষা, টেকসই সংস্কারের ধারণা প্রতিফলিত হয়েছে। একই সাথে দেশের অখণ্ডতা, সার্বজনীন অংশীদারিত্ব, ধর্ম, বর্ণ, গোত্র, সংস্কারের ভিন্নতা সত্ত্বেও অভিন্ন রাজ্য মর্যাদাকর জাতীয় পরিচয়ের ধারণা প্রতিষ্ঠাকল্পে বাংলাদেশী জাতীয়তাবাদের বাস্তবসম্মত সার্বজনীন অংশীদারিত্বমূলক জাতীয় পরিচয় বাংলাদেশী জাতীয়তাবাদের যৌক্তিক ধারণা প্রতিষ্ঠার ব্যর্থ হয়। রাষ্ট্রীয় মূলস্তম্ভ আইনসভা, নির্বাহী বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা নিশ্চয়তা বিধানের প্রত্যয় ব্যক্ত হয়েছে।
এছাড়াও সুষ্ঠু নিরপেক্ষ প্রভাবহীন অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার পুনঃপ্রবর্তনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের অবাধ স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করার প্রস্তাবনা রয়েছে। প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা সুনির্দিষ্টকরণের মাধ্যমে একক ব্যক্তি নির্ভর রাষ্ট্র পরিচালনার সুযোগকে প্রতিহত করার প্রচেষ্টা রয়েছে এই সংস্কার প্রস্তাবনায়। এসবের বাইরে অতি গুরুত্বপূর্ণ জনকল্যাণ নিশ্চিতকরণ, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক যুগোপযোগী সংস্কারের পাশাপাশি নারীর ক্ষমতায়ন, পরিবেশের সুরক্ষা, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার নিশ্চয়তা, শিক্ষা ব্যবস্থার কার্যকরী আধুনিকায়ন, শিক্ষার্থীর প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, যুব সমাজের কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সাথে সংস্কার অগ্রাধিকারে রয়েছে। আমাদের 1 নম্বর যে সংস্কার প্রস্তাবনায় রয়েছে সংবিধান সংস্কার কমিশন গঠন। ক্ষমতার কুক্ষিগত করে রাখার অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার গত 1.5 দশকে সংবিধানে অসংখ্য অগণতান্ত্রিক উদ্দেশ্যমূলক ও অযৌক্তিক সংশোধনী সংযুক্ত করেছে। এই সংবিধানে যে অযৌক্তিক যে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে উদ্দেশ্যে সংবিধানে বিভিন্ন জায়গায় পরিবর্তন করেছে, সেগুলোকে নতুন করে বিবেচনায় নিয়ে সেগুলোকে প্রত্যাহার করে নতুনভাবে এই সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে, সেগুলো যাতে সুন্দর করে নতুনভাবে পুনর্গঠন করা হয়। সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন। এই যে ভাইরা, এই যে যারা খাবার দিচ্ছেন, এই খাবারগুলো দাও, একটু বন্ধ করেন, খাবারগুলো পরে দেন একটু। এই ইসু ভাই, কে দিতে বলছে এগুলি আপনাদেরকে? এখন একটু বসেন, একটু ধৈর্যের পরিচয় দেন। খাবারগুলি কেউ দিবেন না এখন, পরে একটু পরে দিব আমরা, একটু পরেই পাবেন। সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। হিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা প্রতিষ্ঠা করা হবে। 3 নম্বর নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন। গণতন্ত্র রক্ষা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে জনপ্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছ প্রভাবহীন গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হবে। 4 নম্বর রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য রক্ষা। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার লক্ষ্যে আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা হবে। 5 প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ। এক নাগারে দীর্ঘদিন ক্ষমতাসীন থাকার সুযোগে সম্ভাব্য স্বেচ্ছাচারিতা এবং অন্যান্য বিরূপ প্রভাব নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী পদে কেউ 2 মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। এটা শুধু বিএনপির দ্বারাই সম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বাংলাদেশকে পুনর্গঠন, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি যে রূপরেখার ভিতরে যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই প্রত্যয়ের ভিতরে 5 নম্বরে যেটি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি কেন করেছেন? যাতে বাংলাদেশে ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, কোনো স্বৈরাচার যাতে ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের জনগণের উপরে যাতে কোনো প্রভাব বিস্তার করতে না পারে। 6 নম্বর আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তন। বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করার জন্য রাষ্ট্র পরিচালনায় বিশেষজ্ঞ জ্ঞান অভিজ্ঞ অন্তর্ভুক্তির অলক্ষ্যে প্রথিতযশা অভিজ্ঞতা সমৃদ্ধ
শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, পেশাজীবী, রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক সংগীতাঙ্গনের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সংসদে আইনসভার উচ্চকক্ষ প্রবর্তন করা হবে। 7. সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। সংসদীয় ব্যবস্থার অধিকতর গণতন্ত্রীকরণের লক্ষ্যে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন বিল, রাষ্ট্র নিরাপত্তা প্রশ্ন জড়িত। এই যে নেতারা স্লোগান দিয়েন না, এটা স্লোগানের প্রোগ্রাম না, এই স্লোগান বন্ধ করেন। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামতের প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করা হবে। এই কেউ আসতে পারবেন না এখানে, আপনারা ওইখানে দাঁড়ায় থাকেন, নাহলে পিছনে গিয়ে দাঁড়ান, কেউ এখানে ঢোকার কোনো সুযোগ নাই। 8 নম্বর, নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। স্বচ্ছ, অশুভ, প্রভাববিহীন, অংশগ্রহণমূলক, সর্বজন গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সক্ষম এবং দক্ষ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, স্বাধীন, দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে কার্যকর নির্বাচন কমিশন গঠন করা হবে। 9. স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। সকল সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা, বিশ্বাসযোগ্যতা, জন আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে রেখে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহকে পুনর্গঠন করা হবে। প্রিয় উপস্থিতি, 9 নম্বরে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন, গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ব্যবহার করে, দলীয়করণ করে, রাজনীতিকরণ করার মাধ্যমে জোর করে ক্ষমতায় বসেছিল। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে, রাজনৈতিকরণ করেছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভবিষ্যতে কোনো দলীয়করণ, রাজনৈতিকরণ করা হবে না। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্যু, যে বাংলাদেশের জনগণের জন্য আমরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা যে রূপরেখা দিয়েছি, সেটা বাস্তবায়ন আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে করব। 10. জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন, সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে। 11. প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, সরকারি